মা পদ্মা এই দুঃখিনী মায়ের সেবা আয়োজন করেছে, সেবা গ্রহণ করে মা। পূজা গ্রহণ করেছে তাহলে নিশ্চয়ই ভগবান আমার দিকে তাকাবে। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। লক্ষ্মীদারের জন্মের কথা করিব। এই সখী, তোরা কি বলতে পারিস মায়েদের সন্তান পেটে থাকলে কিভাবে আস্তে আস্তে বড় হয়? না সখী, আমার তাকে কখনো হয় না, বলতে পারবো না। এত বড় হয়েছে তাও তোমার হয় নাই? আরে আমার তো বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? শোনা, তাহলে আমার বিয়ে না হইলো আমি জানি। আপনি তুমি কোন এর আগে তো 4-5টা বেড়া ভাঙছেন। কি কর? এই নিজেদের ইজ্জত নিজেরা খোয়াস না। এখন আমার রোহ রানীমার শুন, ওকে রানীমা শোনো দাসী, এসে কি খেয়েছেন বলুন? আরে শোনো, আমি কিছুই খাইনি। আরে বলুন। শোন দাসী, আপনার কি হয়েছে বলুন? আমার যে গলা জ্বলে যাচ্ছে। কি বলছেন? হ্যাঁ দাসী। তাই? আর কেমন লাগছে? আবার দেখো, বলছি তো আমার গলা জ্বলে যাচ্ছে। তাই? গলা জ্বলা কি বন্ধ করতে হবে?
হবে। আর রানীমা তাহলে আপনাকে বিছা কলা এনে দিই, হ্যাঁ দাসী, বিছা কলা এনে দিই। পিঠা কলা দিয়ে আর পান্তা ভাত দিয়ে খালি। আব্দুল হার বাড়িতে এক গাবলা ভাত আছে বুঝছো, আমরা তো এসে খাই নাই, ওগুলা রয়েছে পানি দিয়ে থুইছি। শীতের দিন সকালে এক ফানা গলা দিব, মা হায়ে খাইয়ে একটা বর্ডার দিবেন, দেখবেন গলা জ্বলা শেষ হলো। আর সাত নামা তেরো কালে হরি আয়া হাই রে ওই সাথায়া আইরে তায়া ও হই রে নাহানি খালা হায়া দা হারে কত দেখা ও হই রে খালা ভোগো হাবিতা দি হাই রে কত কিনা আয় অষ্ট নামা এরো ও কালে ও আরে ওয়ো বা কোরবানি দে অজরায়া ওরে পালঙ্গ সা রিয়ায়া সোলে হারে মাটিতে গো আই বেরে ওরে ভালো কি হইল লো রানীমার টিবা ও এই কাম কর কি? রানীমার মানে পশুর বেদনা উঠছে হ্যাঁ রানীমার নো আগো। পশুর বেদনা ও মা একটু শরম নাই এই ডাইকা থুন রানীমার নো আয় শোন। যায় মানিকগঞ্জ বুসা হ্যাঁ কর্নেল মালিক মেডিকেল কলেজ আছে হ্যাঁ। ওখানে না নারী মারি সিটারি করুম। এই তোর কই সিটারি কারে কয় সিটারি বুঝছ না, না ও বুঝি না ওই যে টেন্টে বুগলা করে 20,000 টাকা নেয়। ও মা গো। ওটা না সিটারি এ, ডরাও রানীমা, ডরাও হায় হায় রানীমার বাপ বেলো দেখছে না এই আয়। বান হয়ে জায়গা তাতে নিয়ে রানীমা ডরায়। ডরাই শুন। পেলের দিয়ে কাটবো তখন ঘরে বুক্কা কাশি আছে না, আছে তাহলে ওইটা দিয়ে আমরা ভাইরে ছেড়ে ভাই করি গে। ওর ও মা রানীমা ওরে। আমাকে কেন? ও রানীমা আরে অষ্ট নামা ফেরো কালে মোহরি আয়া হাই রে মায়ে ও হাই রে বাসো নফা ইয়া হায়া সা এ হারে মাটিতে গয়রা আই নয়ো নামা ফেরো ও কালে মোরি আয়া হাই রে ও নব গায় ও নসি ওর যেমন দহছনা ফেরো হয়ো না কালে সখী পিন্দিরাই ও হাই রে বাসো নামা ফেরো কালে মায়ে দিদিরারো হতে আই দশো মাসো দশো ও দিনয় ওয় আরে ও ওরে পূর্ণ হয় ওয়া ওরে এই ঘরে দেখিতে এলে ভালো জানো হইয়া ও হারে সেই ঘরেতে একটি সন্তান হারে জন্ম হইয়া ওগো রানীমা আপনার কি হয়েছে গো? এই রানীমার তো হইলো সিকির না দূর আজকাল সিজারি করে প্লান হইলো শিখি তাই না? ও দাসী, ধরো, ও আমি দাসী, জানবো আমাকে রানীমার ধরে হইলো। তোলো, হ্যাঁ আমাকে ধরে তোলো। কেন? কাম বেগে গেছে গা আয় হায় কি রক্ত কাঞ্জি ওখানে আয় শ্রী তোর গিন্না পিট নাই হ্যাঁ ও ও নার্সে চাকরি করা হবে নাড়তে চাকরি করবো হ্যাঁ। রানীমার বেতন মজা নাগে রানীমার অদা কাছের মজা নাগে না না ও দিকে আমি ঘুরে আইসাম না শোনো দাসী, হ্যাঁ আরে বলুন শোনো দাসী,
সন্তান যখন হয়েছে হ্যাঁ। তার তো নামেরও দরকার আছে। হ্যাঁ, ওটাকে আমি রেখে দিব। ঠিক আছে, তাহলে তুমি নাম রেখে দাও। শোনো, তাহলে আপনার ছেলের নাম রাখলাম সোনার লক্ষিন্দর। বুঝেছো, অল্পতে রেখে দিয়েছি। ও রানীমা, হ্যাঁ। নন ভিতরে গরম জল করছি, গরম জল দে আপনারে আর আপনার ছেলেরে দুইজনরে স্নান করে দেই। ঠিক আছে দাসী, চলো। ও রানীমা, কুলে করে নিয়ে নাকবো না, ভিতর বাইরে না আয় সরি, আগে কর মাসে তো কি ডাল কলুই খাই নাহি, আপেল কমলা খাওয়া এমনা করছি, একটু এরা পোলা হানুছি তাই কি হয়েছে, চলেন এইটা নন। নাম রাখছি। হ্যালো হ্যালো, এই ঠাকুর দেখতে দেখতে বাপ লক্ষ্মী বড় হয়েছে, তাকে এখন স্কুলে পাঠাতে হবে। কোথায় দাসী? আরে ও দাসী, আরে রানীমা, কি হয়েছে? শোনো দাসী, বলুন রানীমা। আমার বাপ লক্ষ্মী বড় হয়েছে, তাকে স্কুলে দিতে হবে। সেই কোথায় গিয়েছে আমি জানি না, তাকে নিয়ে এসো। ঠিক আছে, আমি যাব আর আসবো। আয় দাসী, কি হয়েছে? মায় কিছু বলেছে? হ্যাঁ, রানীমা বলেছে তোমাকে নিয়ে নাকি স্কুলে যেতে হবে। ঠিক আছে, চলো যাই। মা, মাগো, আমাকে ডেকেছো মা? শোনো বাপ লক্ষ্মী, বলো মা, তাহলে তুমি শোনো। বলো। আর জন্য কয় বাপরে লক্ষ্মী মায়া, আহায়া। আরে কয় হলো খায়ামি, আরে বলি যে তোমারে তুমি লেখা পড়া শিখয় যা বাবা তোর গাড়ি তুমি লেখা পড়া শিখয় যা বাবা ওই দূরে আই লক্ষ্মী মার কয় মাগো, বলো বাবা। ও মাগো, তোরে বলি যে এই আপনারে আমি পাই হাটিয়া কেমনে যা আবো মাগো ওই দূরে এমন কথা বলে না বাপ। হইতে পারবো না। শোনা বাজান, বলো। আমি পায়ে হেঁটে এত দূর স্কুলে যেতে পারবো না, শোনো ক্ষমা বাপ করবে। লক্ষ্মী, তোমার জন্য একটি দাসী রেখে দিয়েছি, সেই দাসীর সাহায্যে স্কুলে যাবে আর আসবে। তাই নাকি? ঠিক আছে, দাসী যখন রেখে দিয়েছে, দাসী আর শোনো শোনো ওই দাসী, আরে ওই দাসী আমি ওরে বলি যে তোমারে আমার লহ খাই সানিকি তোয়া হায়া যাহাই দাসী ওই দুহুরে বলুন রানীমা। আমার বাপ লক্ষ্মীকে কোলে করে স্কুলে নিবে আর আনবে, তাকে পারবে? তা পারবো। শোনো দাসী, ওই যে দরেগ্রাম স্কুল আছে, সেই স্কুলে তুমি আমার লক্ষ্মীদার কিনে যাবে। ঠিক আছে রানীমা, আমি তাই যাব। মা মাগো,
দাসী যখন আছে আর কোনো চিন্তা করো না, এবার আপনি ভিতর বাড়ি চলে শোনো যান। বাপ লক্ষ্মী, বলো। কেউ সাথে কিন্তু ঝগড়া করো না। আরে না, স্কুলের পোলাপান তো অনেক দুষ্ট থাকে, তাই না? ও বাপ লক্ষ্মী, বলো মা। মনে যেন থাকে। আরে সব মনে থাকবে, আপনি নিশ্চিন্তায় ভিতর বাড়ি চলে যান। ঠিক আছে। সময় হলে আমি স্কুলে চলে যাব। শোনো দাসী, বলুন। এখন বাজে 9:30, 10টায় ক্লাস, আধা ঘন্টার মধ্যে স্কুলে যেতে হবে, বুঝছো? চলো যেতে হবে। এবার আমরা স্কুলে চলে যাই। এই শোনো, খালি স্কুলে যাব না, মার কাছে বললাম না কোথায় যাবে? তোমাকে স্কুল থেকে মায়ের কাছে পাঠাবো, মার কাছে দিয়ে বলবে আমি স্কুলের থেকে নদীর ঘাটে যাব। নদীর ঘাটে যেতে দিবে তো? আরে দিবে, তুমি যে বলবে লক্ষ্মীদার চলে গেছে, তাহলে আর কিছু বলবে না। আচ্ছা, তাহলে হলো, চেষ্টা করে তাহলে চলো আমরা স্কুলে চলে যাই। দেখতে দেখতে আমার বেহুলা অনেক বড় হয়ে গিয়েছে। আমি আমার মা বেহুলাকে দেখছি না। আয় চাষিরা, আমার বেহুলাকে দেখেছো? আয় রাব্বি, আমার বেহুলাকে দেখেছো নাকি? কোথায় মা বেহুলা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না মা। সখী, সখী রে, ওই তো মাঝে আমাদের খুঁজে বেড়াচ্ছে। কোথায়? রাই সখী, তাহলে চল না, এবার আমরা আমার মায়ের কাছে ফিরে যাই। হ্যাঁ? আর চলো 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 ও সখী, আরে ও সখী, বলো মায়ের খায়া আসে যায়, আই গো কি কারণ উদয় মা গো হরি বলো না আয়া আমার। তাই শুনো শুনো ও সখী, আরে ও সখী, বলো মায়ের খায়া আসে যায়, আই গো কি কারণে না কয় মা গো হরি বলো না আয়া আমার। শোনা বেহুলা, মা, আমি তোমাকে দেখেছি কেন জানো? হ্যাঁ, কেন মা? তোমাকে আমি অনেকক্ষণ ধরে দেখি না। তাই নাকি? হ্যাঁ, আমি যে আমার সখীকে নিয়ে আমি যে খেলা করছিলাম মা। ওগো বেহুলা, বলো মা। তোকে না দেখলে যে আমার ভালো লাগে না মা, তাই তো। হ্যাঁ, শোনো, তুমি তো আমার লক্ষ্মী মা। হ্যাঁ, এবার আসো, আমি তোমাকে ওই জল তুলে স্নান করিয়ে দিই। না না না, আমি যে ওই তুলা জলে চান করবো না মা। এ কি বলছিস বেহুলা? ওই তুলা জলে চান করিলে আমার শরীর যে কালো হয়ে যাবে। এ কি বলছিস? হ্যাঁ মা। শোন, আমি সুন্দর করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে তোকে আমি স্নান করে দিব মা। না, আমি যে বাড়িতে চান করবো না। এ কি বলছিস? মা, হ্যাঁ। আমি যে ওই শানু বান্দার ঘাটে চান করতে যাবো। এ কি বলছিস? তুই তো এখনো সাঁতারই জানিস না, তাই তো তোকে আমি শানুবান্দার ঘাটে যেতে দিব না। না না না, আমি তো বাড়িতে চান করব না। ওই কুয়ার জলে ব্যাঙ থাকে। দেখছিস, আমার এত বড় মেয়ে কুয়ার জলে ব্যাংকটা কে বলেছে? ওই তো সখী বলেছে আমাকে। ও মিথ্যে বলেছে। আয়, তোকে আমি- একটা মিথ্যা কথা কই নাই। শোনো মা, আমাকে যদি ওই শানু বান্দার ঘাটে যেতে না দাও, তাহলে যে আমি ভাতও খাবো না আর আপনার সঙ্গে কোনো কথা কথাও বলবো কব না। না। এখন আমি কি করি বলুন তো? আরে জ্বালা রে। একটি মাত্র মেয়ে মা,
তোমার না গেলে হয় না? না মা আর এইসব কি বলো সখী। মা তো আমাদের কথায় রাজি হচ্ছে না। না, আমি কাউকে যেতে দেব না। দিতেই হবে। শুনছো কি, মাকে ভালো করে বুঝিয়ে বল। ঠিক আছে। আর বিদায় দাও বিদায় গো আয়া, 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 এ কি বলছিস বেহুলা? আরে ও ও মা গো ওর বিদায় দায়া না মারে আমি তোদের আইরে সামনি করিতে যাব হইয়া আমি মাগো কানু বান্দায়া আমার গান আই তুলা ধলে তুলুরি ও তালে আরে ও ও মা গো ও শরীর হয় ওই মোহর কালো আমি সাহানু বান্দার কাটে যাই ইয়া মা গো শরীর কর এখন ও আসবো আরে ও ও মা গো ওরে না করি ইয়ো মা রে সঙ্গে নিবো আমি তো আমরা হাসি হাসি আরো কে ভগবান হাতে ধরি পায়ে মোহ করি আরে ও ও মা গো ও পাই ধরে জানা না বেহুলা, হাসি মুখে তাহাই দিলে মা গো তার করি ওগো ওগো বেহুলা, আমাকে সত্যি যেতে দিবে না? না। তাহলে যে আমি আর ভাতও খাবো না, আমি আপনার সঙ্গে আর কোনো কথাও বলবো না। এ কি বলছিস মা? হ্যাঁ মা। শুন মা বেহুলা, তাহলে কিন্তু এখন যাবি আর এখনই চলে আসবি। হ্যাঁ মা, আমি যে আপনার কথা অক্ষর অক্ষরে পালন করবো মা। আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। ঠিক আছে মা, তাহলে এবার আপনি আসুন। হ্যাঁ এই দাসী, তোরা কিন্তু আমার বেহুলাকে দেখে রাখবি। ঠিক আছে রানীমা। তোরা মনে থাকবে তো? হ্যাঁ, আপনার যদি আমার কথা বেহুলার কিছু অক্ষরে হয়, অক্ষরে মনে থাকবে। তাদের কিন্তু আমার বাড়িতে আর রাখবো না। কথাটা যেন মনে থাকে। থাকবে। আর মায়ে বলে ফুটা ফুটায় হয় 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 আরে ও লসাকি মারে আর মায়ে বলে ফুটা ফুটায় হয় 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 আরে ও লসাকি বলে বাবাই দায়া এই না হাবি আয়া এই গো যৌবনি দা
কেন ও মরি আহাই রে ওরে সহিলাম খেলা দিল আইরে কিছু দূরে যাইয়া আর হাইরে দরস ও হাইরে কিছু দূরে যাইয়া হাইরে দরস আরে পিতা মাতা হুয়া এলো আয়া ও মরি আহাই রে লকাই ওরে ঘরের বায়া আহির হইল আহিরে সাধু বান্দার কাটে যা আয়া হাইরে দরস দিল ও হাইরে সাধু বান্দার কাটে যা আয়া লকাই দরস এই তো সারবান্দার ঘাটে এসে পৌঁছেছি। একই দাদাকে দেখছি না কেন? দাদাকে তো আদারে দিয়ে আমি আগেই পাঠিয়েছিলাম, সে এখন কোথায় গেছি ওরে আর পারছি না, কোথায় যে চলে যায়। আজকে আসুক এর মজা বুঝাবো। হরিবদ এই হরিবদ আপনি হরিবদ হরিবদ এই হরিবদ হরিবদ এই কোথায়? হরিবদ হরিবদ কালি এই, কি খেলবা না? আই সেরি আই তোর যে আমি বারবার কইছি বলে তোর হাতে আমি যাবো না, তুই খেলে আমার পিছিয়ে পিছিয়ে গুড় গুড় করস কা? এই তুমি লবণ দাঁড়িয়ে থাকতে পারো লাগে, খেলবা না? বন্ধু তুই খেলা আমি আজকে আমাকে দাদা এই, খেলবা না? ওই সেরি আই তোর শরম নাই? আর একটু তুই না। খেলে আমার ডাক করস, আমাকে দাদা আমার ডাক দিছে হরিবদ মাছ মারবার যাবো। এই হুনা খেলে যাও একটু। আচ্ছা রে তোর নে হারে আমাকে রাখতে দিবে যাই গেছে রে বারবার গেল আমার ডাইস না আমাকে দাদা আমাকে ডাক দিছে। কি এদিকে দাঁড়া। তোকে আধা ঘন্টা আগে আমি আদার দিয়ে পাঠিয়েছিলাম, হ্যাঁ সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি? ওই তো কালীপদর বই নে, কালীপদর বই না আমার কাছে করলো না বন্ধারি খেলাবে না, আমি বলি না আমি খেলাম না, আমাকে দাদা আমার ডাক এই শোন। করছে। কি? তোকে আমি আরো 2-3 নিষেধ করেছি, হ্যাঁ। ওই কালী বদরের বোনের সাথে তুই কথা বলবি না। আমি তো কইবার চাই না, ওই যে খেলে আমার পাশে পাশে ওই গুড় কালী- গুড় করে। ওই কালী বদরের বোন তোর সাথে কথা কয় না? হ্যাঁ কাল মারবো আমি যাই না, ওই কি বলে বই না গুড় গুড় করে গালি। শোন, এই আজকে নিষেধ করে দিলাম, হ্যাঁ ওই কালী বদরের বোনের সাথে হ্যাঁ। আর কোন কথা বলবি না। আর যাম না। আর শোন, হ্যাঁ তোকে যে আমি আদা দিয়ে পাঠিয়েছিলাম, হ্যাঁ। আদার কে এনেছে? আধার আধার দাদা আমার মনে নাই আধার আনবার লেগে। এই দেখছ নিশ্চয় কোনার ফালে দিয়েছে, কারণ ওই যে কালী বদরের বোন আজকে যদি আদার না পাই হ্যাঁ। তাহলে এই যে শিবা কিসের জন্য আছি, খালি মাছ ধরবো না, এটা তোর পিঠে বাঁকবো। তাড়াতাড়ি আদা দে। দাদা আমি এটা চেক করে নই। দেখ আচ্ছা ঠিক আছে। এই শোন, তুই আদার কোথায় থুইছ? হ্যাঁ ফ্রিজে শুয়েছিলাম। ওটা তোর ফ্রিজ? হ্যাঁ বাবা, এই ওটা কি ফ্রিজ রে? হ্যাঁ এটা জানেন না, লন্ডন ফ্রিজ। ওয়ালটন ফ্রিজ? হ্যাঁ। ফ্রিজে কি কি রাখা চলে? আরে অনেক অনেক জিনিস রাখা যায়। তাই নাকি? হ্যাঁ। ওই জিয়াল মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ হ্যাঁ। এগুলি রাখা চলে না? হ্যাঁ চলে। রেখে দিগো কে কেমন লাগে? কে কি হয়েছে? এই তাড়াতাড়ি কে আর এই দে- ওগুলি রাখলে কি হবো? বুঝবি পরে। আচ্ছা ঠিক আছে আমি বুঝুমনি। আধার কার্ড রাখবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এদিকে আহেন, এদিকে আহেন।
আবার কি হলো? আমি গাতুন না কে? হ্যাঁ আজকে কি মাছ ধরবো তা তো করলে না ওই যে, ওই পাগলা পড়ছে। এ, এই শোন, কি জলের নিচে মাছ, হ্যাঁ। উপর থেকে বসি ফেলবো, কি মাছ ধরবো আমি কেমনে বলবো? আচ্ছা বাচ্চা দিকে নিয়ত করে হয় নাই নিয়াত করে আসছি যে আজকে সারবাঁধা ঘাটে মাছ ধরবো। আর কি মাছ ধরবো তা করে পারবেন না বুঝেছি, একে যে কোনো হাতে বুঝতে হবে। হ্যাঁ এই শোন, কাও আজকে ইয়া আবার একটা কার্ভু মাছ ধরে তারপর আমরা বাড়ি চলে কারবো যাবো। মাছ ধরবো হ্যাঁ। কারবো মাছ ধরবো আজকে মাথা পাম না কি করলি? আজকে মাথা পাম না কি এর মাথা পাবি না? হ্যাঁ, ওই মাছের মাথা পাম না শোন, কি? তুই পড়াই দেখি মিথ্যা কথা বলো। হ্যাঁ মিশা কথা কই আচ্ছা সকালে দেখছি হ্যাঁ। মায় বুলের মধ্যে বাদে বেড়ে ডাকতাছি, তুই মাথা দেখি কামড়িয়ে কামড়িয়ে খাইতেছ। এ রে ও আমার মাথা যায় রে আপনার মা আমার কয় কি জানেন আমার কয়? কয় হরিপদ এদিকে আমি আমার দৌড় বাইরে গেছি যাইয়া দেহি একটা ব্রেঞ্চের উপরে এক বল বাদ বাইরে রাইখে দিছে যাইয়া দেহে উপরে কোনো তরকারি মরকারি নাই তরকারি মরকারি নাই উনি খালি করতেছে একবার ভাত বাইরা ওই ব্রেঞ্চের উপরে রেখে দিছে আমি যাইয়া দেখি ভাত কিন্তু তরকারি উপরে নাই তা আমি মনে করলাম বুঝ করি মা চালাকি করে ভিতরে দিতে পারে আমি আবার করলাম কি সরাইতে 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 পিঠে একটা মাথা পাইলাম এই তো মাসের কাছে বললে আমার মা নাকি ওর মাথা দেয় না। রে কিছে? ওটা মাছের মাথা না তো এটা কি এর মাথা? ওটা মরিচের মাথা চুপ চুপ রে চুপ এত লোকজনের সামনে এই কথা যে বলস, আচ্ছা বলি না আমি তো কবে চাইছিলাম না আপনি তো আমার খালি কইলেন আমি লজ্জা পাই না? লজ্জা ভাই আদা, আদা, আচ্ছা কোন যান বসে বাতে দিই গাইতে দিই বাবারে আদার দেই। এই আমি ফেলাম না তুই ফেলাবি? দাদা হ্যাঁ, আজকে আদারে খুব বাসনা তাই নাকি? ময় ময় নইছে এই কুকুর ফেলাম। এই দাদা আপনি তো জানেন না আপনার তো দাদা আসাল আপনার দাদার যে দাদা দাদা আসাল তার সাথে আমি মাছ মারছি তাই নাকি? আমার আগে কেউ ফালাই নাই আমার আগে ফালাইবে কইছে আমি আগে ফালাই দে দাও, তুই আগে ফালা। আচ্ছা দাদা আজকে কোন দিকে ফালামু আর যেদিকে ভালো সেদিকে। আজকে পশ্চিম দিকে ফালাই আচ্ছা ঠিক আছে এদিকে আসেন এদিকে আসেন ফুরুমুড়ি ফুরুমুড়ি আমার নাম বল্লা মাছ ধরবি তল্লা যা পশ্চিমে চলে যা এদিকে মাছ নাই ফক ফকা তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে এদিকে যাই থুরুমুড়ি থুরুমুড়ি আমার নাম হারি মাছ ধরবি ভারী যা যা এই উত্তরে চলে যা মাছ নাই? না ঠিক আছে, হ্যাঁ। এবার পূর্ব দিকে ভালো। পূর্ব দিকে যাবো আচ্ছা ঠিক আছে আমি পূর্ব দিকে গেছি ভালো করে ওদিকে ভালা। আচ্ছা এদিকে নাকি ওদিক দেখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদিকে তাহলে কর্নারে ভালো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তোমার কথা মতন আমি কর্নারে ভালোইতেছি থুরুমুড়ি থুরুমুড়ি আমার নাম হারি মাছ ধরবি ভারী আমার নাম তল্লা মাছ ধরবি বল্লা এই! আমার নাম বল্লা মাছ ধরবি তল্লা এই শুন, ওকে ওকে যে বসে ফেলাবি হ্যাঁ। গাট করে খুব পিস্তল আচ্ছা ঠিক আছে দেখে ফেলাইস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচার খাইস যা। না? আচ্ছা আচার কেমন না থুরুমুড়ি থুরুমুড়ি যা 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 একটা মাছ ধইরা আমার কাছে নিয়ে আয় দাদা দাদা আরে দাদা আরে দাদা আরে দাদা মামাসে ধরে কি হয়েছে? আরে আমারে ছিবে না ধরে আমারে ধরে ডাক্তার দাদা? দিয়েছেন রে তুই দেখ দাদা তোকে ডাক করছো, আমি তো বলিস ইয়ে আমার একটা মাছ ধরছে। আর তো আসেন তো আপনি তো নষ্ট করলেন আমার দাদার আগে তার আগে হ্যাঁ। মাছ ধরছে। ক্ষমতা বসি দে।
এ রে মাছ ধরা আমরা কিছু না আবার বসে ফেলে এই মাছ ধরা রে এ দেখ দেখছি এটা কি বললাম কি বলে মাছ ধরতে হয় দেখতে হয়। আরে আচ্ছা এখানে নড়বি না কিন্তু আর নড়বো না। একটা কথা বলবি না বলুন না। আচ্ছা আমি আলো একা বাড়ি থাকি, আলো কথায় হাসি, এমন বলে বাড়ি পানি দিলেন কেমন? এই তোর কি করছি কি এখানে চুপ করে বসে থাকবি আমি তো চুপ করে আছিলাম। কথা বলবি না। আমি কথা কি হয়েছে আমি একটা গান নিয়েছি। গান কি কথা সারা আছে নাকি আচ্ছা ঠিক আছে বলে। বললাম। চুপ আর সুজন সখীরা আরে আরে এই কলসি কাছে লয়া তারা গলা নিতে যায়। সোজালো সকেরা আরে আরে চাই কলসি কাকে লয়া তারা জ্বালা দিতে যায় আর সুজন সখীরা আরে আরে সাহায় কলসি কাছে লয়া তারা কপাল খারাপ সোজালো সকেরা আরে আরে চাই কলসি কাকে লয়া তারা জ্বালা দিতে যায় দেখো সখী দুই সখী মদর সখী নীলম শাড়ি আকো সখী তুই সখী বৈদ সখী নীলার শাড়ি দেখো সখী দুই সখী মদর সখী নীলম শাড়ি আকো সখী তুই সখী বৈদ সখী নীলার শাড়ি মদর সখী নীলম শাড়ি বাতাসে উড়ায় ওই বৈদের সখী নীলার শাড়ি বাতাসে ওরা হাই সুজন সখীরা আরে আরে তাই কলসি কাকে লয়া তারা গলা দিতে যায়। সোজালো সখীরা আরে আরে চাই কলসি কাকে লয়া আরে এদিকে বাতো। আমি এখানে বসে জল থাকি। দেখতে হ্যাঁ, কালো হ্যাঁ। ধরবো আগে ভালো যমুনা জল দেখতে কালো চল করতে লাগে ভালো ওনার জল দেখতে কালো মন করিতে লাগে ভালো যমুনা মেডিসিন কালো চল করতে লাগে ভালো বন্ধুর সাথে কথা বলার সময় পেলাম না। এই বন্ধুর সঙ্গে কথা বলার সময় পাইলাম হাই সুজন সখীরা আরে আরে তাই কলসি কাকে লয়া তারা গলা দিতে যায়। সোজালো সখীরা আরে আরে চাই কলসি কাকে লয়া তারা জ্বালাইতে যায় আমার বন্ধু ত্রিকুণ কালা বাঁশি বাজায় কদম তলা। আমার বন্ধু চিকন খেলা বাঁশি বাজাই গদম তোলা আমার বন্ধু ত্রিকুণ কালা বাঁশি বাজায় কদম তলা। আমার বন্ধু চিকন খেলা বাঁশি বাজাই গদম তোলা বন্ধুর সাথে প্রেম করার সময় পেলাম না। এই বন্ধুর সঙ্গে মোবাইল করার সময় পাইলাম হাই সুজন সখীরা আরে আরে তাই কলসি কাকে লয়া তারা গলা দিতে যায়। সোজালো সখীরা আরে আরে চাই কলসি কাকে লয়া তারা বন্ধু আর এই সখী বল সখী ধরতে আসে না তো আমরা যে ঘাটে আজ স্নান করবো দেখ না, এই ঘাটে এত আলো দেখা যাচ্ছে কেন? তাই তো দেখতে পাচ্ছি সখী। আর আসো দিন উদয় ও মানু ইউ 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 ইউ। এবার দাদা আরে মাছ ও ধরা। ও দাসী ধরা। ডুবে লায়া আরো ভর্তি। মাছ ধরবো দাদা কাম করলে উদয় হয় হো এই এত তাড়াতাড়ি করলে মাছ ধরবে না। ধীরে আস্তে করে থাকতে হবে। হাই রে আই গো আমি এই জায়গায় বসে
গুপার আজকে ওই ভগবানের এই কাছে ঘাটে? হ্যাঁ তো কি নাগর দেখা যাচ্ছে? তাই তো দেখছি এই। সখী। তাহলে একটু এগিয়ে দেখ। দাদা ভালো করে শক্ত করে ধরিস। ভগবানের কাছে তো প্রার্থনা করতে আসি, ভগবান একটা মাছ দেয় না কে ধরি হরিব তো আমার ঘুমায় হরিব তো ঘুমাইতে হরিব তো আমি পারুম না, হরিব তো আমি অত হয়ে গেছি। আহ। বালাই গাই আমি পারুম না রে। আমার ঘুমাই না নিজে খালি পারি তো হরিব তুমি তো মাস্টার সাইরে গাড়ি কি মাস্টার সাহেব। কি বড় একটা বাহাদুর সাল শালার কি একটা বড় বাহাদুর সাল তোর লিগে পারলাম না। হ্যাঁ দেখ ইয়া বড় একটা বাহাদুর সাল মাস্টার সাহেব দিয়ে দাদা দাদা বল মাস্টার সাহেব আসছে গুন্দ আসছে গুন্দ তাই না হ্যাঁ আসছে গুন্দ দিদি তো তুই মাস্টার সাইরে আমি মাছ ছেড়ে দিয়েছি রে। আমার বসছি না আমাদের টানানি নিল হলি গে আমি তোমার জন্য টানাটানি করছি না, আমি বসছি তো এবার গেছি ইধার আমার ঘুম পাইছে, ঘুমে কারে ধরছে আমি কিছু জানলাম না। হ্যাঁ, দাদা এক কাজ করলি আর। বল হ্যাঁ, তুমি কি চাই দেখো না একটু মাদুর শোন কেমবা আজকে মাছ ধর নাই হ্যাঁ মজদুর সাল মজদুর সাল, হ্যাঁ মজদুর সাল আজকে মাছ ধরে না মজদুর সাল। দাদা মজদুর সাল পানির মধ্যে মজ থাকে এত উদর লাগ টান লাগলো গে এ হে রে। তুই দেখি আয় বিশ্বাস না করো ঠিক আছে তুই এদিকে যারা আমি একটু দেখে আই। হ্যাঁ ঠিক আছে এই কর্নারে যারা হ্যাঁ আমি যে তীরে আছো এই তীরে আইস না। হ্যাঁ। কইলাম তো ডরিয়া এখন তো আমার ভগবান এই! চলে গেল গা। ডরাইসটা কি তো এই! আমি ডরাই না, তুমি ভয় খাইও না। আর না হ্যাঁ, আমি মেলা করছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখাই। হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, ভগবান রক্ষা করো। এই কে কে বারবার করে বলে আমি দাঁড়িয়ে মরু, কি শোনে আমি দাঁড়িয়ে মরু দাদা। কি বল আমি ডরাই না কিসে? ভয় খাইছে দাদা। টিকিট দিলি কে হ্যাঁ জলের মধ্যে মোষ আসে নাই, এলে? হ্যাঁ জল ভরি হ্যাঁ আর কো জোর পড়ি হয় না ও জল ভরি আছে। আর ঠিক আছে তুই এনে থাক আমি দেখে আসি হ্যাঁ তুমি দেখে যাও। ওরে যাইও না কে অনেক গেলে হ্যাঁ এই 8 দিন ছাড়া কারেন্ট আর তুই দাঁড়িয়ে থাক আমি দেখে আসি। ছাড়বো না তুই দাঁড়া আমি দেখে আসি তাও যাইবো রে আর মরবো তাও যাইবো। এই বেতো তুই আসিস কেন আপনি হাসে দিলেন তো। শোন। কি? আরে আগুলো ধরে নাই হ্যাঁ। মৌসু আসে নাই মৌসু আসে নাই। জলপুরি আসে নাই জলপুরি আসে নাই। ওখানে রাজকন্যা এসেছে রাজ কর না দাদা হ্যাঁ। কয়টা আইছে একটা মাত্র একটা। বেজার জইলি বেজার হই নাকি আপনি কইলেন একটা আইছে। শোন কি? আমি তোর সাথে দুষ্টামি করলাম দুষ্টামি করলাম। একটাও না একটাও না দুইটাও না দুইটাও না তিনটা রাজকন্যা এসেছে। তিনটা আইছে দাদা। কাম হয়ে গেছে গো দাদা। কে? হ্যাঁ আপনি একটা নিবেন আর আমি দুইটা নেবো। এই বেদব তুই দুইটা দেখি আমি দুইটা দেখি করবো আপনি জানেন না। একটা আমি নেবো আর একটা আমাকে বাবার নিকে নেবো। ওই কি বেদব এই আসো তুই এ হে রে হ্যাঁ। আয় কি? আর কি করব না ধরো আচ্ছা ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে কারো ঘরে কন্যা ও তুমি আরে ও কন্যা ও বলি রে তোমারে আইরে এই দেখি সেই দিন বড়ায় জয় বলো কন্যা দেওয়ারে মায়ার টেবে ও তুমি এই দেখো না বড়
আরে ও রে না গহর ওরে আমার কয় কথা হালো তুমি এই গাঠইতে বসি লই ইহা না গো মনগাকে আই শুনো 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 হে না গয় আরে ও রে না গহর ওরে আমার কয় কথা হালো আরে কম কম তুমি এই গাঠইতে বসি লই ইহা নাগর অন্য গাতে আই কোথায় তোমার বাড়ি কোনা গয় বাড়ি ঘরের কথা জিজ্ঞাসা করতেছে ও রে না গহর ওরে কোথায় তুই কুমারী গয় এই নাম তোমার মাতা হায়াতি তার নাগর কি বাহানাম আর উঠা নীলা ঘরে আইরে আমার নামিনি শুনাই হারিল সকাই কথা দিলাম পরি আর কি নাম তোমার মাতা তো পিতায়া আয়া হায়া আরে ও কন্যা তোরে বলি যে তোমারে আইরে কোন শহরে বাড়ি তু কন্যা তুমি পরি সাইরা মোরে তাই নাকি আরে ও না গহর ওরে আমার কয় রে মাহাতা পিতাই আমরা হাইকা বেলুয়া আমার
হাইরে তোমার মতো অন্যায় পাই আমি হাইরে কথা হাইরে তোমার মতো মনা পাইলে আমি বাইরে করতাম আমার মতো না আরে ও নাগর ও পাইতে জুয়ু বুদ্ধি সারা তুমি বহলাতে কো খুশিবে এ নাগর সাগরে সায়া তুমি গহলা দেখো লসিবে জেলাগর চলে দুই তাই কোথায় পাবো হারি আরে ও কালনা তোর কোথায় পায়া পাবো রশি বাইরে তুমি হও মন কেন্দ্রয় বয় কন্যা আমি দুই হাইরে তোমে হও মন দেবো না কন্যা আমি দুই এই শোন দাদা এমবরাই বসে আটলো এমবরাই এইদিকে আমাকে অনেক কিছু করেছে হ্যাঁ, এমন মাছ ধরা কাটা করেছে আর অনেক বকা দিয়েছে তাই না হ্যাঁ, হ্যাঁ। শোন এদের কলসি খানা নিয়ে আয় হ্যাঁ কলসি খানা নিয়ে আয় কলসিতে কি করবেন কাম আছে ভালোভাবে চাই আজ না দেয় হ্যাঁ। জোর করে নেবি জোর করে হ্যাঁ দাদা এক কাম কর ক। কলসি না ভাঙ্গে তুই আনু ও তো তুই নিয়ে আয় আগে আনুম হ্যাঁ যা আচ্ছা ঠিক আছে তুই এনে দাঁড়া এই আজ আসি এই কলসি এনে দিবি আমার কি মাথা খারাপ কে তোমার মতো বুসকারে আমি কলছি না দিব কলসি এনে দিবি না আর ওদের কাছে যা হ্যাঁ? সুন্দর করে কর দি বলে যা আচ্ছা আচ্ছা কর না কলসিটা দিবে না কেন আমাকে একটু আপনাকে দরকার কলসি আছে দিব কেন? না 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 হ্যাঁ আমাদের কলসি আমরা আপনাকে দিব কেন আরে দেও না আরে শোনো আমরা একটা জাদু জানি তো ওই জাদু দিয়ে কলসিটা একটু ভালো করে দেবো ওই আরে কলসি শোনো, সুন্দর তো না আমরা কোনো জাদু দেখবে না দিবে না না আরে দিবে না আরে নিয়ে আয় যা কলসি নিয়ে দেবো। আগে ওই ছেড়ে কলসি দিবে ক দিবি না হ্যাঁ সর সর হ্যাঁ কলসি দে আরে দে না হ্যাঁ দাদা আনছি আনছত। হ্যাঁ এনে শোয়া শোয়া ভালো ভুল করে সকিয়ে কি করলি এই আজ আমাদের এই, বাড়িতে সারি বাদ দে, থাকবে। বাবা, বসো হ্যাঁ বসো বসা বসো নে হ্যাঁ একেবারে সুন্দর করে লাইন করে হ্যাঁ। পাও মিলে সব এই পাও মিলা হ্যাঁ। পাও মিলে আসো এই পামিলে পাও মিলে সব ভালো এই করে, ভালো করে। পামিলে এই ভালো করে আমাকে যাইলে কয়টা কয় হ্যাঁ। ছয় না কে এই ভালো করে সব ভালো করে হ্যালো এই, পামিলে শোন। সব এই আমি কলসি টাকা করুম হ্যাঁ এদেরকে হ্যাঁ। আমাকে তো বকা দিছে হ্যাঁ। ইচ্ছার মতো বাইরে হবি তুই ভাই রামু হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আচ্ছা। দাদা আগে বাইরে আছে দেখি বলছি আমি ভাঙ্গি না আমি ভাঙ্গি আমি টেরা করি না তুমি আমি ভাঙ্গি তুমি পারবা না বাইরে আসতে আসতে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। এই যে কলসি আমি এই কেমন করবি হানে হ্যাঁ ধরে এই মায়ে এই কবি ঘর আঙ্গুল আমাগো কি মারাই মালালায় মালালায় বাবা কি আমার লক্ষ্মী তার কোথায় গেছে কোন সময় এসে মাঝে সে যে এখনো ফিরে আসছে না। মারেলো বাবা কোথায় বাপ লক্ষ্মী? বাবা এ কি তোমরা এমন করছো কেন তোমাদের কি হয়েছে আমাকে খুলে বলো হ্যাঁ বলবো তাহলে এই তো এখান দিয়ে দুটি ছেলে গেল আপনার কি হয় কেন আমার ছেলে এসেছিল বসে ধরার জন্য আমার ছেলে তোমাদের কি কি করেছে বলো আমাকে খুলে তাহলে শুনি আরে মারলো ধরলো ভালোই ধরলো
শোনো মা, এমন ভাবে আর কেঁদো না। যদি তুমি কেঁদো তাহলে যে আমার মান সম্মান থাকবে না। তুমি একটু অপেক্ষা করো, তোমার মাটির কলসি যখন ভেঙেছে আমি তোমাকে সোনার কলসি দিই। না না না, আমি যে আপনার স্বর্ণের কলসি নিতে পারবো না, কারণ আমি যদি স্বর্ণের কলসি নিয়ে বাড়ি চলে যাই তাহলে যে পাড়ার লোককে আমাকে মন্দ বলবে। শোনো বাবে হলা, ঠিক আছে আমি তোমাকে মাটির কলসি দিচ্ছি। দেখো তো মা, এই কলসি তোমার কিনা? আর এই সত্যি দেখ না, এটা কি আমার এই সত্যি মাটির কলস? একটু ভালো করে দেখ। ঠিক আছে মা, এটা আমার সেই আগের মাটির কলস। ঠিক আছে তাহলে আমি আসি মা বেহলা। আর এই সত্যি তাহলে এবার আমরা চান্দা সেরে নিই। হ্যাঁ ঠিক আছে। আর পাতা জলে তাই মাহা ও বিলায়া হায়া হায়া হরি হায়া হাইরে ওর পাতা মায়া আন্দোলন করে মনা হাটু জলে তাই মায়া বইল বিলা হাইরে হাটু মান ও হাইরে আটো চলে নাইবা দে লাহারে আটো বাজরে ও হাইরে মাহাজা চলে নাইবা দে লাহারে মাজা মাজরে ও হাইরে বহু কদলে নাইবা দে লাহারে মুকো বাদল করে ও হাইরে কান্দি জলে নাইবা দে লাহারে চাঁদি মাজল করে সাগরে মধ্যে যাই বেলা ডুবাইতে ও হাইরে সাগরের মধ্যে চায়া বেলা ডুবাইতে গেল ও হাইরে চাহির ডুবে
গালে